মারিয়ার প্রতি, যেটা ফাতেমা রানীর আমরা পর্ব বলে থাকি। এটা একটা মা মারিয়ার পর্বোৎসব। হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং। আজকে আমি আসছি বারোমারিতে। এই বারোমারি হচ্ছে শেরপুর ডিস্ট্রিক্টের নালিতাবাড়ি থানা, মূলত নাম হচ্ছে বারোমারি। এই বারোমারিতে ক্যাথলিক খ্রিস্টান যারা, তাদের একটা অনুষ্ঠান। এটাকে বলা হয় হচ্ছে ফাতেমা রানীর তীর্থানুষ্ঠান। আজকে থেকে প্রায় অনেক দিন পূর্বে 1942 খ্রিস্টাব্দে 40 থেকে 42 একর জমির উপর এই ক্যাথলিক যে চার্চটুকু তৈরি হয়েছে। দেখা যায় কি যে অক্টোবরের শেষ বৃহস্পতিবার এবং শুক্রবার প্রতি বছর এই অনুষ্ঠানটা সংগঠিত হয়। তো এখানে প্রচুর মানুষের সমাগম ঘটেছে এই অনুষ্ঠানটাকে উপভোগ করার জন্য। তো আমরা আছি এখন মূল অনুষ্ঠান স্থল থেকে একটু সামনে। দেখুন কত মানুষ এখানে এসছে দেখতে। তো আমরা এখন যাচ্ছি মূল অনুষ্ঠান স্থলের দিকে। এটা হচ্ছে অনুষ্ঠান স্থল, যেখানে এটা সামনের রাস্তা। তো এইখানে আসছি মূলত আমার বন্ধু সোহাগ। এই হচ্ছে আমার বন্ধু সোহাগ। সোহাগের সাথে পরিচিত। ও এখানকার একটা কলেজের টিচার, দীর্ঘদিন যাবৎ শেরপুরে আছে। বিয়ে শাদী করে শেরপুরে সেটেল। শেরপুর শহর অনেক ভালো লাগে, এই জন্য শেরপুর ছাড়তে চায় না। এই হচ্ছে সোহাগ। তো আমরা মূলত যাচ্ছি এখন অনুষ্ঠানের দিকে। তো চলুন দেখি ভিতরে কে আছে। এই হচ্ছে অনুষ্ঠানের মূল গেট। আমরা অংশগ্রহণ করব। সেই জন্য আমি আবারও আপনাদেরকে অনুরোধ জানাই, আপনারা বাইরে অযথা ঘোরাফেরা না করে রাতের খাবার সেরে অতি শীঘ্র ভিতরে প্রবেশ করুন। অযথা যদি সেরকম প্রয়োজন না হয় বাইরে না যাওয়াই ভালো। এটা হচ্ছে প্রথম এন্ট্রেন্স। ঢোকার পর আপনার শুরুতেই এই যীশু খ্রিস্টের সুন্দর একটা মূর্তি পড়বে চোখের সামনে। সুন্দর লাইটিং করা আছে যীশু খ্রিস্টের মূর্তি। সুন্দর করে সাজানো হয়েছে এলাকাটা। তো আমরা এই দিক দিয়ে উপরে উঠে আসলাম। আমার নাম সিস্টার রাত্রি রোজারিও, ঝলঝলিয়া মিশন থেকে এসেছি এবং আমার খুব ভালো লাগছে। এখানে অনেক মানুষের আনাগোনা, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে তীর্থ করার জন্য। এখানে বারোমারি আমাদের ফাতেমা রানীর তীর্থস্থান রয়েছে। অনেক মানুষের ভক্তির মা মারিয়ার প্রতি, মা মারিয়ার কাছে প্রার্থনা করার জন্য তারা এসেছেন। ওর আলোক শোভাযাত্রা হবে এবং আরাধনা অনুষ্ঠান হবে। মা মারিয়ার কাছে আমার যে চাওয়া পাওয়া রয়েছে আমি তা নিবেদন করতে এসেছি এবং আমি বিশ্বাস করি যে মা মারিয়া আমার প্রার্থনা শুনবেন, আমার মনে যা আছে তিনি তা পূরণ করবেন। তো দেখুন দর্শক, এই মা ফাতেমার যে তীর্থানুষ্ঠান, সে অনুষ্ঠানে আগত যে ভক্তবৃন্দরা বা এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী লোকজন এইভাবে তাদের সময়টুকু কাটাচ্ছে। সবাই যার যা আছে নিচে মাদুর পেতে বা চাদর বিছিয়ে সবাই এখানে বিশ্রাম নিচ্ছে এবং এরা সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছে। তো চলুন আমরা এখানকার যে মূল চার্চ, সেই চার্চের দিকে একটু যাই। এটা একটা পাহাড়ি এলাকা, উঁচু নিচু বিভিন্ন টিলার সমন্বয়ে গঠিত একটা চার্চ, যেটাকে বলা হয় মূলত ধর্মপল্লী। প্রচুর ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এই তীর্থ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সবাই বিভিন্ন জায়গায় বসে বিশ্রাম নিচ্ছেন, রাতের খাবার দাবার শেষ করছেন। তো কিছুক্ষণ পরে এখানে অনুষ্ঠান শুরু হবে, মূল আকর্ষণ যেটা হচ্ছে প্রদীপ প্রজ্বলন। তো এই হচ্ছে সিঁড়ি। এদিক দিয়ে আমরা সামনে যে চার্চ, সেই চার্চে ওঠার মূল সিঁড়ি হচ্ছে এটা।
প্রায় 1.5 থেকে 200 ফিট উচ্চতায় এই চার্চটুকু অবস্থিত। তো এই প্রতিষ্ঠানটা যাত্রা শুরু করেছিল সাধু লিউ নামক একজন ব্যক্তির হাত ধরে, যেটা 1942 সালে শুরু হয়েছিল প্রায় 42 একর জমির উপর। এই হচ্ছে চার্চের ভিতরের অংশ। আজকের যে অনুষ্ঠানটা সে পর্যন্ত এটার একটু ইতিহাসটা আমাকে জানাবেন। আমার নাম সিস্টার মেরি এলিজা SMRA। আমার বাড়ি হয়েছে সাভার ধরেঙ্গা মিশন। আসলে যেটা ফাতেমা রানীর আমরা পর্ব বলে থাকি, এটা একটা মা মারিয়ার পর্বোৎসব। এই পর্বটা শুরু হয়েছিল সেই আমাদের ফ্রান্সিস জসিন্তা লুসি ওনাদেরকে যেভাবে দেখা দিয়েছিলেন, সেই বিশ্বাসের সূত্র ধরেই এখানে আমাদের এই বিশ্বাসের যাত্রাটা শুরু হয়েছিল। দিনে দিনে এটার পরিধি বৃদ্ধি পাচ্ছে। আপনি কত বছর যাবত এখানে আসছেন? আমি তো এখানে এই বছরই আসছি। ধন্যবাদ সিস্টার আপনাকে। ফাতেমা রানী অথবা মা মারিয়া, ওনার প্রায় 40 থেকে 50 ফুট উঁচু মূর্তি এখানে আছে, যেটাকে উপলক্ষ করে নিচে মঞ্চ তৈরি করা হয়েছে। এই হচ্ছে নিচের মঞ্চ, আর এখানে আগত ভক্তবৃন্দ অপেক্ষা করছে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের যে কলাকুশলীরা আছে তারাও এখানে অংশগ্রহণ করছে, তারা অপেক্ষা করছে নিচে। এই যে নিচ থেকে সিঁড়ি দিয়ে জাস্ট উপরে উঠে এই হচ্ছে মূর্তি। এই মূর্তির সামনে ভক্তরা প্রার্থনা করছেন। আর কয়েক মিনিটের মধ্যে আমাদের মূল অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে, তাই বিনীত অনুরোধ করি আপনারা চিল্লাচিল্লি বা হইহল্লা করবেন না এবং প্রার্থনাপূর্ণ পরিবেশ বজায় রাখবেন। যাদের হাতে রোজারি মালা নেই আপনারা আপনাদের সাধ্যমতো সেটা চেষ্টা করবেন বলার জন্য, এবং সক্রিয়ভাবে নীরবতায় আমরা সেই প্রার্থনা অংশগ্রহণ করতে পারবো। আমরা দৌড়ভিত্তিকভাবে দুটি লাইন করে যাব এবং সেই প্রথম লাইন ডান পাশের লাইন প্রথমে বলবে এবং বাঁ পাশের লাইন দ্বিতীয় অংশটুকু বলবে। তাই আসুন আমাদের এই যাত্রা সুন্দর এবং সার্থক হোক সেই কামনা করে আমাদের এই সুন্দর অনুষ্ঠান, পবিত্র অনুষ্ঠান শুরু করি। শ্রদ্ধা মন্ত্র। স্বর্গমর্তে স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে এবং তাহার অদ্বিতীয় পুত্র আমাদের
পবিত্র পাতলা বরণ করিলেন। তৃতীয় দিবসে মৃতদের মধ্য হইতে পুনরুত্থান করিলেন। স্বর্গারোহণ করিলেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ঐশ্বরাজ্য প্রচার ও মন পরিবর্তনের আহ্বান। মরু প্রান্তরে 40 দিন 40 রাত প্রার্থনা ও উপবাস শেষে শয়তান কর্তৃক পরীক্ষিত হইবার পর গালিলিয়ায় চলিয়া আসিয়া যিশু ঐশ্বরাজ্য সন্নিকট তোমরা মন ফিরাও বলিয়া মঙ্গল বাণী প্রচার করিতে লাগিলেন। আইসো আমরা এই নিকুট করি। আর কত শুরু এখানে যীশু খ্রিস্টকে প্রদীপ প্রজ্বলন করে সমবেত সমস্ত ভক্তবৃন্দ একটা পথ যে ফাদার হাউস থেকে পথ পরিক্রমা করে প্রদীপ প্রজ্বলন করে পথ প্রদক্ষিণ করে এখানে চার্চের আরেকটা অংশে নিয়ে আসা হচ্ছে। দেখুন সমবেত
হাজার হাজার পুণ্যার্থী একসাথে সবাই প্রদীপ প্রজ্বলন করে দীর্ঘ পথ পরিক্রমা করে এখানে এসছে এবং এই যে উপর দিকে যাচ্ছে। এটা একটা খাড়া রাস্তা, অনেক খাড়া, প্রায় 100-র মতো সিঁড়ি আছে। এই সিঁড়ি ভেঙে উপরে উঠে তারপর হচ্ছে প্রার্থনার আরেকটা অংশ সেখানে যাবে এবং সেখানে যাচ্ছে হাজার হাজার পুণ্যার্থী সবাই প্রদীপ প্রজ্বলন করে সামনে এগিয়ে আসছে। পিছনে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দীর্ঘ এই রাস্তা এবং সেই পুরোটা রাস্তা জুড়ে হচ্ছে পুণ্যার্থীরা প্রদীপ প্রজ্বলন করে সামনের দিকে আসছে। দেখুন কি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তো চলুন আমরা সামনের অংশটুকুতে যাই। এই যে পুণ্যার্থীর স্রোত সামনের দিকে যাচ্ছে, এখানে ছোট বড় সবাই। এই যে সবাই যাচ্ছেন, এটাও একটা খাড়াই রাস্তা। এই খাড়াই রাস্তা দিয়ে সবাই উপরের দিকে উঠছে, উঠে এখানে একটা অংশ ঘুরে আবার সামনের দিকে চলে আসবে। সেই দীর্ঘ লাইন সেই একবারে দূরে নিচ থেকে এই পর্যন্ত হাজার হাজার পুণ্যার্থী, ক্যাথলিক পুণ্যার্থী, তারা এই তীর্থ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এই হচ্ছে দীর্ঘ রাস্তা, এই পুরো রাস্তাটুকু সবাই অতিক্রম করে এদিকে চলে আসছে। এই মিশনের ভিতর প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার পথ প্রদক্ষিণ শেষে সবাই এই প্রদীপ এখন এই যীশু খ্রিস্টের পদতলে রেখে যাচ্ছেন। এখানে যীশু খ্রিস্টের একটা সুন্দর পরিপূর্ণ মূর্তি রয়েছে, পূর্ণাঙ্গ মূর্তি। এখন সবাই এখানে এসে তাদের প্রদীপগুলো এখানে রাখছেন।
তো আমি সবার সাথে এখানে প্রদক্ষিণ শেষে এই যীশু খ্রিস্টের যে মূর্তি আছে সেখান থেকে সবার প্রদীপ প্রজ্বলন কার্যক্রম শেষ হলো। এখন আমরাও ফিরে যাচ্ছি। তো দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সবাইকে নিয়ে বারোমারি সাধু লিওর যে ধর্মপল্লী, সেই ধর্মপল্লীতে এতক্ষণকার প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান এবং মিশন প্রদক্ষিণ সেটা এইমাত্র শেষ হলো। তো দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। সবাইকে ধন্যবাদ।